এবার যে খবর আমরা নজর রাখবো, অভিষেক ব্যানার্জির নাম করে তোলাবাজির অভিযোগ ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কালীচরণ ব্যানার্জি ফিরহাদ হাকিমের ওএসডি, তার বিরুদ্ধে অভিযোগ অভিষেক ব্যানার্জির নাম করে তোলাবাজি, নানাভাবে তোলাবাজি। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি। অভিষেক ব্যানার্জির নাম করে তোলাবাজির অভিযোগ ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির বিরুদ্ধে। কিচ্ছু জানি না, আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারে, আমি এনকোয়ারি করব। বিভাগীয় এনকোয়ারি করেন? নিশ্চয়ই করা। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাই কী করে সব কিচ্ছু জানি না, আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারে, আমি এনকোয়ারি করব। বিভাগীয় এনকোয়ারি করেন? নিশ্চয়ই করা। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাই কী করে সব। শুনলেন ফিরহাদ হাকিমের বক্তব্য। আমাদের সঙ্গে বিট্টু রয়েছে সরাসরি। বিট্টু, একটু বোঝার চেষ্টা করবো, কালীচরণ ব্যানার্জি ফিরহাদ হাকিমের ওএসডি, সে তোলাবাজি করছে অভিষেক ব্যানার্জির নাম করে। এ তো ভয়ঙ্কর হঠাৎ বিষয় সামনে আসছে। দেখো, এইখানেই মূলত একটা বিষয় দাঁড়াবাচ্ছি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের নাম করে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠের নাম করে ফিরহাদ হাকিমের যিনি ওএসডি রয়েছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিভাবে এই টাকাটা তুলতে পারেন? মূলত এই বিষয়টা নিয়ে কলকাতা পুরসভার অভ্যন্তরেও দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছিল। প্রচুর মানুষ ক্ষোভ পোষণ করেছেন, একাধিক ক্ষেত্র থেকে তিনি টাকা তুলেছেন এমনটা অভিযোগ, প্রায় কোটি কোটি টাকা তোলা হয়েছে সেই অভিযোগও আসছে, সেই দুর্নীতির অভিযোগ আসছে। গোটা বিষয়টা নিয়ে জনৈক এক ব্যক্তি অয়ন বাবু, তিনি শেক্সপিয়ার সরণি থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন, এফআইআর করেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তদন্ত চলছে। এবং আজকে যখন ফিরহাদ হাকিমকে গোটা বিষয়টা নিয়ে জানার চেষ্টা করা হয়, তিনি বিধানসভায় আজকে এসেছিলেন, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল অনেকটাই তিনি কার্যত বলা যেতে পারে গোটা বিষয়টা নিয়ে তিনি অপ্রস্তুত অবস্থায় পড়ে রয়েছেন। কারণ স্বয়ং ফিরহাদ হাকিম, যিনি মেয়র, তার ওএসডি অর্থাৎ ফিরহাদ হাকিমের সঙ্গে প্রায় যুক্ত, তার কাজের সঙ্গে যুক্ত, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে বিভিন্ন ক্ষেত্র থেকে টাকা তুলছেন এবং কলকাতা পুরসভার একাংশ তারা ক্ষুব্ধ। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যিনি অভিযোগ করেছেন, অর্থাৎ যে জনৈক ব্যক্তি, তাকে এই মুহূর্তে গোপনে রাখা রয়েছে, তাকে হিডেনে রাখা রয়েছে, যেটা আমরা পাচ্ছি কারণ নিরাপত্তার খাতিরে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ একজন ওএসডি, তিনি কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়, এবং এর দায় কিন্তু কোনোভাবেই পুরমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম তিনি এড়িয়ে যেতে পারেন না। এবার যে ছবিতে নজর রাখবো, ইসিএলের এজেন্ট অফিসে বিক্ষোভ পুনর্বাসনের দাবিতে। শিল্পাঞ্চলে ধসে ক্ষতিগ্রস্ত বহু মানুষ, পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ কেন্দ্রা এজেন্ট দপ্তরের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ, চলে যাবো সরাসরি ব্রজর কাছে। ব্রজ, কি বক্তব্য যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কি চাইছেন? দেখো, এই মুহূর্তে আসানসোল, রানীগঞ্জ, শিল্পাঞ্চলের যারা ধস এবং গ্যাসে ক্ষতিগ্রস্ত মানুষ, তারা রীতিমতো বিক্ষোভ করছেন। কোথায় না ইসিএল এর যে কেন্দ্রা এজেন্ট অফিস, সেই এজেন্ট অফিসে বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ। আমি একটু দেখাবার জন্য বলবো, ক্যামেরাটা ওইদিকে দেখানোর জন্য বলবো, যে দেখো কয়েক হাজার মানুষ, তারা কিন্তু একেবারে ঝাঁটা হাতে দেখা যাচ্ছে যে ইসিএল এর যে এজেন্ট অফিস,
সেই এজেন্ট অফিসের সামনে তারা পুনর্বাসনের দাবি জানিয়ে তারা বিক্ষোভ করছেন। এই পুনর্বাসন আসানসোল, রানীগঞ্জ, শিল্পাঞ্চলের ধস গ্যাসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন দেওয়ার কথা ছিল আজ থেকে 1 যুগ আগে। কয়েক হাজার কোটি টাকা, বলা যায় প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু তারপরের থেকে এই ক্ষতিগ্রস্ত মানুষরা তারা কিন্তু পুনর্বাসন পাননি। এখানে যারা রয়েছেন ইতিমধ্যেই যারা বিক্ষোভ করছেন, ব্যাপক পুলিশ বাহিনী এখানে কিন্তু মোতায়েন করা রয়েছে এবং কয়েক হাজার যারা ক্ষতিগ্রস্ত মানুষ ইসিএল এর এই দপ্তরের সামনে তারা রীতিমতো কিন্তু বিক্ষোভ করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা কি কিসের জন্য আজ বিক্ষোভ করছেন, কি ব্যাপার? আপনারা জানেন রানীগঞ্জ কয়লা খনি অঞ্চলে মানুষের জীবন জীবিকা সম্পত্তি বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। বিক্ষোভটা হচ্ছে কেঁদা একটা সেন্টার পয়েন্ট এবং আসানসোল লোকসভার প্রায় 2 লক্ষ মানুষ কখন মাটির তলে চলে যাবে আমরা কিন্তু জানি না। অথচ আমরা এমন একটি সভ্য সমাজে, সভ্য দেশে বাস করছি যেখানে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় 2004 সালে যে ভার্ডিক্ট অর্ডার ছিল যে এই এলাকার মানুষকে সুস্থ পুনর্বাসন দেওয়া হবে, তার সাথে এরা তামাশা করছেন, নাটক করছেন। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ কেন্দ্র এজেন্ট দপ্তরের সামনে এসএর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটাই অভিযোগ। আপাতত ধন্যবাদ ব্রজ।